যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ বিশেষ কাজে আমাকে খামবাজে চলে যেতে হচ্ছে। এখন আমি গিয়ে গিন্নিকে বললে বুঝতেই পারছিস কুরুক্ষেত্র হয়ে যাবে একেবারে। তাই আমি কাউকে খুঁজছিলাম যে আমার বাইরে যাওয়ার খবরটা আমার গিন্নিকে গিয়ে দেবে। তুই পারবি বাবা ঘর? আরে আরে আরে, ভয় পাস না, তোকে গিয়ে মুখে কিছু বলতে হবে না। এই নে এই নে, এই চিঠিটা আমার বউকে দিবি। কৃষ্ণনগর ছেড়ে চুপি চুপি চলে যাচ্ছি, চালাকিটা দেখেছেন? ওসব চালাকি আমি তুড়ি মেরে উড়িয়ে দেব। কি করবেন? চারিদিকে আমি অশ্বারোহী গুপ্তচর পাঠাচ্ছি, গোপালকে কোনো চালাকি করতে দেব না। অং বং পিং পং। হ্যাঁ, ওরে বাপ রে, এ আবার কি বলে? মানে বুঝিতে পারিলে না? অং বং পিং পং অর্থাৎ আইসো আমার নিকট বিদেশি জাদু শরবত আছে, ইহাতে তৃষ্ণা নিবারিত হয়, শক্তি সম্পর্কের উন্নতি হয়, জামা কাপড় ফর্সা হয়, তু শব্দ না করে সকাল সকাল কষ্ট পরিষ্কার হয়, মূল্য মাত্র 1 মোহর। বোঝো, ওইটুকু অং বঙ্গের মধ্যে এত কিছু? ঠিক আছে, তা দাও দেখি, আপাতত টেস্ট। আহা, বড় ভালো খেতে তো। শক্তি বৃদ্ধি হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে গায়ে যেন দুগুণ বল পাচ্ছি। কি হয়েছে ভাই? এ কে? এ ভিন দেশ থেকে জাদু শরবত নিয়ে এসেছে গো। জাদু শরবত ভিনদেশ? একেবারে, হ্যাঁ, একেবারে বহু ভুজা শরবত। খেলে তেষ্টা যাবে, গায়ে জোর হবে, ঘুম হবে, সম্পর্ক ভালো হবে, জামা কাপড় ফর্সা হবে, সকালে হ্রাস করে পেটও পরিষ্কার হবে। সে কি? দাও গো ভাই, আমাকেও দাও। গুড় জল, সঙ্গে একটু ভাজা মশলা, আমচুর আর বিট নুন, শুদ্ধ দেশি জিনিস, জানলে কেউ ছুঁয়েও দেখতো না। কিন্তু একটু বিদেশি গন্ধ দিতেই একেবারে হট্ট মেলা। আরে তোমরাও এসেছো দেখছি। সং সং শঙ্কা লং লং লঙ্কা, মানে অর্থাৎ এই শরবত খেলে আর শঙ্কা নাই, বুদ্ধি লঙ্কার মতন ঝাল হয়ে যাবে। তারপর ডং ডং ডঙ্কা টং টং টঙ্কা, ফাইন ফাইন, অর্থাৎ টাকা আসবে আমার কাছে। ঝপ ঝপ ছপাং ভট ভট ফটাং, অর্থাৎ কুয়াকে দৌড়িয়েছ কেন? বেটা জোচ্চোর অনেককে ঠকিয়েছে। অনেক দিন থেকে তককে তককে ছিলাম, এবার এই ধুলো নিয়ে খবর পেয়ে বেটাকে ধরেছি। ব্যাং ব্যাং বিগ ব্যাং, অর্থাৎ বাহ 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 বাহ। বেনামি চিঠিটা আমি দিয়েছিলাম বাবু। বাবা যদু, তুমি সেই রাজধানী থেকে কৃষ্ণনগর অবধি মানুষকে অনেক খোল খাইয়েছো। তুমি এতদিন ঘুঘু দেখে এসেছিলে বাবা, এবার গোপাল নামক ফাঁদটা দেখলে। কতবার বলবো, এইসব ধুলো আমি গোপালের কাছ থেকে কিনেছি। যা বলার ওই বিচারের সময় মহারাজকে বলবি। চল 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 চল। ঝন্টু মন্টু ননাঙ্কু। নাও ঠেলা। এ সাহেব বলে কি মুখ দিয়ে দিতে হবে? কি বলছো সাহেব? বুঝতে পারছি না। কোথাও ঝন্টু মন্টু ননাঙ্কু, অর্থাৎ লবণ আছে? আছে আছে সাহেব আছে। কত লাগবে? ভান্ড ভরি আন্ডাকারি, অর্থাৎ যা আছে সব। আশেপাশে সব দোকানের নুন এখন আমার জিম্মায়। এবার আসল মজা শুরু হবে। নুন না হুজুর, গোটা কৃষ্ণনগরেই নুন নেই। ওই দেখো, পুরো রাজসভাই বাজারে জড়ো হয়েছে।
সন্টামনা সন্টু মন্টু আবার কি বলছে রে বাবা? সন্টামনা সন্টু মন্টু অর্থাৎ জনগণ শ্রবণ করুন নান্টু কান্টু নুন কি নেবেন আন্টু আন্টু আসুন আমার আমার এক সের নুন লাগবে। সন্টু অবশ্যই 1 সের লবণ 10 মোহর এক সের 10 মোহর? 10 মোহর লইবেন না লইবেন না না, নেব না। উত্তম গান্ডা পিণ্ডে ডিসুম ডিসুম অর্থাৎ তাহা হইলে নুনের বদলে গৃহিণীর প্রহার ভক্ষণ করুন আমাকে একটা নুন দিন। আমাকেও নুন ছাড়া বাড়ি ফিরলে গিন্নি ঘর ছাড়া করবে আমাকে। শুনলাম কৃষ্ণনগর থেকে নুন উধাও। আছে মহারাজ আছে কৃষ্ণনগরের সব লবণ আমার নিকটে আছে 1 সের 10 মোহর এত দাম? দাম তো হবেই মহারাজ লবণ ছাড়া রান্না কেমন হবে ভাবিয়া দেখুন ঠিকই বলেছ, রাজপাকশালেও তো রান্না বসেনি। 100 সেরের মতন রাজপ্রাসাদে পাঠিয়ে দাও। 1000 মোহর দিয়ে দাও। ব্যাস 1 বস্তা মোহর হয়ে গেছে গোপাল, হ্যাঁ মহারাজ গোপাল যে 4 ঝুড়ি ধুলো থেকে করেছে ইয়া বাত! চলো রাজসভায়, পুরো গল্পটা শুনতে হবে। সকলেই এসো তাহলে রাজসভায়। কিন্তু মহারাজ যারা বাজি হারলো তাদের তো চাকরি গেছে তো তারা রাজসভায় যাবে কি করে ঠিক 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 বলেছ। আর যারা বাজি হারলো তারা বাদ, বাকিরা চল। এই সেরেছে, গোপাল তো আবার বাজি মেরে দিল। ও মহারাজ, আমাদের দেখুন, ওদের দেখুন, ও মহারাজ।